শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছেন জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা যারা আহত রয়েছেন তাদের সে সকল সদস্যরা। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি শাহবাগে কিছুক্ষণ আগে কিন্তু ঘণ্টাখানেক আগে কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন এখানে যারা আন্দোলন করছেন তারা, এবং তারা যে বিষয়টি বলছিলেন তাদের যে দাবি অর্থাৎ জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়নের যে দাবিটি তারা করছিলেন, এবং আজকে জুলাই মাসের সর্বশেষ দিন অর্থাৎ 31 জুলাই আজকে, এবং সেই 31 জুলাইয়ের মধ্যেও এখনও জুলাই ঘোষণাপত্র কিংবা জুলাই সনদের বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখায় কিন্তু তারা আজকের এই অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন। তবে তারপর তারা শাহবাগ ব্লকেট কিন্তু কর্মসূচি দিয়েছেন ঘণ্টাখানেক আগে। এই মুহূর্তে তাদের এই ব্লকেট কর্মসূচি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু জোরদার করা হয়েছে, এবং এই দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিন্তু পুলিশ সদস্যরা যেমন করা অবস্থানে রয়েছেন, এছাড়াও কিন্তু বিজিবি সদস্যদেরকেও কিন্তু মোতায়েন করা হয়েছে শাহবাগ মোড়ে, এবং এছাড়াও কিন্তু পুলিশের যেই জলকামানটি রয়েছে সেটিও কিন্তু রাখা হয়েছে, এবং তার পেছনেই কিন্তু রাখা হয়েছে রায়ট কার্ডটি সহ কিন্তু নিরাপত্তা ব্যবস্থার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি বেশ কয়েকটি দাবিতে অর্থাৎ 4 দফা দাবিতে কিন্তু আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছিলেন শাহবাগ চত্বরে জুলাই যোদ্ধা এবং যারা নিহত হয়েছেন শহীদ হয়েছেন শহীদ পরিবার সদস্যরা, এবং সেখান থেকেই তারা কিন্তু ঘণ্টাখানেক আগে এই শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছেন, এবং তাদের এই ব্লকেটের কারণে কিন্তু শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে, এবং সেই জুলাই যোদ্ধা যারা রয়েছেন আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কিন্তু 4 দফা দাবি, সেই দাবি তারা আদায় না হলে কিন্তু এই শাহবাগ ছাড়বেন না বলে কিন্তু কিছুক্ষণ আগে হুঁশিয়ারি করেছেন। দর্শক কিছুক্ষণ আগে কিন্তু তারা 1 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন, এবং সেই 1 ঘন্টার আলটিমেটামে তারা জানিয়েছেন এই 1 ঘন্টার মধ্যে যদি দৃশ্যমান পদক্ষেপ অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তাদেরকে দেওয়া না হয় তাহলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ এবং রোড মার্চ করবেন বলে কিন্তু হুঁশিয়ারি করেছেন, এবং সেই যেই 1 ঘন্টার সময় কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে সেই আলটিমেটামটি, এবং তারা বলছিলেন তাদের এই আলটিমেটাম শেষ হওয়ার পরই তারা প্রধান উপদেষ্টার বাসভবন যাওয়ার চেষ্টা করবেন। এই মুহূর্তে কিন্তু তারা শাহবাগ মোড়ে অবস্থান করে তাদের যে দাবিগুলো কিন্তু বলছিলেন, অর্থাৎ যারা গত জুলাই আগস্টের আন্দোলনে যে সকল জুলাই শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন, এছাড়াও যারা জুলাই যোদ্ধা রয়েছেন আহত হয়েছিলেন তারা কিন্তু এই মুহূর্তে কথা বলছিলেন। রাস্তায় এসে জনসমুক্ত বলেন আমাকে দেখে নেবেন, আমরা চাই না আপনাদের আমরা স্পষ্ট বার্তা নিয়ে এসেছি, আমরা ইন্টারিম সরকারের কাছে কোনো ঘর চাইতে আসি নাই। আপনারা প্রেজেন্ট করেন আহতদের দিলেই খুশি, আমরা চাইতে আসি নাই। আমরা আমার মৃত ভাইয়ের হিস্সা দিতে এসেছি, আমরা আমার বন্ধু ভাইয়ের হিস্সা দিতে এসেছি, আমরা আপনাদের হিস্সা নিতে এসেছি। সুতরাং ক্ষমতায় থেকে ভাববেন না আপনারাও এই হিস্সার বাহিনী, আপনারাও এই হিস্সার অন্তর্ভুক্ত। আমরাও বলবো আপনারা আপনাদের হিস্সা নিতে চলে আসুন। এখন আমরা চাই কোন প্রত্যান স্বীকৃতির মাধ্যমে এই 18 কোটি মানুষকে সন্ত্রাস ত্যাগ থেকে মুক্ত করতে। আমরা চাই না 75 পরবর্তী সময়ে কোন প্রত্যানে অংশগ্রহণ করার কারণে আমার কোনো ভাই জবাইয়ের শিকার হোক, আমার কোনো ভাই ফাঁসির শিকার হোক। আমরা কোনো ব্যক্তিকে চাই না, আমার বাংলাদেশের সাধারণ নাগরিককেও চাই না তারা কোনোভাবে সরকার কর্তৃক নির্যাতিত হোক। আপনারা অনেকেই বলছেন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে অর্থাৎ জাতীয় সংবিধানে এটি স্থায়ীভাবে যুক্ত করার দাবি কিন্তু তারা জানাচ্ছিলেন, এবং সেই দাবিতে তারা তাদের এই অবস্থান কিন্তু শুরু করেছিলেন। সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে শাহবাগ মোড়ে রয়েছে, এবং এখান থেকে তারা 1 ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন, এবং সেই আলটিমেটাম শেষ হওয়ার পরেই কিন্তু তারা কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে যাবেন বলে কিন্তু
কিন্তু হুঁশিয়ারি করেছেন এই 1 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি আদায় না হয় তাহলে তারা সেই কর্মসূচি করবেন বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে এই অবস্থানের কারণে কিন্তু শাহবাগে যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। অন্য পাশে কিন্তু আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, শাহবাগ থেকে যেই বাংলা মোটরের সড়কটি রয়েছে, বিশেষ করে ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যেই সড়কটি রয়েছে, সেই সড়কের দিকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যদের কিন্তু ব্যাপক উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও বিজিবির সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। এছাড়া কিন্তু পুলিশের যেই জলকামান রয়েছে, এছাড়াও রায়ট কাটে, সেগুলো কিন্তু এখানে অবস্থান করছে। এছাড়া বিজিবির সদস্যরাও এখানে কড়া অবস্থানে রয়েছে এই মুহূর্তে এই শাহবাগ মোড়, বিশেষ করে মেট্রো স্টেশনের যে নিচের যে রাস্তাটি, সেখানেই কিন্তু অবস্থান করছেন এই পুলিশ সদস্যরা এবং যারা বিজিবি সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এই অবস্থান কর্মসূচি অর্থাৎ যে অবস্থান কর্মসূচি ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তার বাড়ানো হয়েছে। আপনাদের বলে রাখি